আসসালামু আলাইকুম। আজকে আমি ফার্স্ট পারফেক্ট টেন্স এর গঠন আমরা শিখব। প্রত্যেকটা জিনিসের আলাদা করে একটি করে বৈশিষ্ট্য থাকে, একটা না একটা পার্থক্য থাকে। আমি যে মানুষ, তার দুইটা পা আছে, দুইটা হাত আছে, চোখ আছে, চলাফেরা করতে, এই জন্য মানুষ। অনুরূপভাবে টেন্সের সেন্টেন্স গুলা তোমার বোঝার জন্য গঠন দেয়। তুমি যেমন প্রেজেন্ট টেন্সের সময় আমরা গঠনগুলো শিখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এভাবে সবগুলো শিখলাম। তো আজকে ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 প্লাস অবজেক্ট। বি3 হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। যেমন এক্সাম্পল, আমি কাজটি করেছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। এটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি আবার নেগেটিভ করতে যাই, তো সাবজেক্ট প্লাস হেড, হেডের পরে নট বসবে প্লাস বি3 প্লাস অবজেক্ট। যেমন আমি কাজটি করেছিলাম না, তাহলে আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক। এটা হচ্ছে তোমার নেগেটিভ সেন্টেন্স। তারপরে হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় অক্সিলারি বার যেটা, হেডটা সামনে আসবে। স্ট্রাকচার হেড প্লাস সাবজেক্ট প্লাস বি3 প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় প্রশ্নবোধক চিহ্ন হবে। আমি কি কাজটি করেছিলাম, তাহলে হ্যাড আই ডান দ্য ওয়ার্ক, প্রথমে হ্যাডটা আসবে, তারপর সাবজেক্ট, তারপর বি3 প্লাস প্লাস অবজেক্ট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তোমার এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারভিউ, আর হচ্ছে নেগেটিভ ইন্টারভিউ আছে। স্ট্রাকচার হেড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বি3 প্লাস অবজেক্ট। যখন আমরা নেগেটিভ ইন্টারভিউ করতে যাই, একসাথে নেগেটিভ হবে, ইন্টারোগেটিভ হবে, তখন গঠনটা হচ্ছে হেড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বি3 প্লাস অবজেক্ট। যেমন একদম, আমি কি কাজটি করেছিলাম না, প্রশ্ন চিহ্ন। তাহলে তোমার একসাথে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। তো প্রথমে হেড আসবে, হেড আই, তারপরে নট, প্রথমে হেড, তারপর সাবজেক্ট, তারপর নট, নট, তারপর বি3, ডান দা ওয়ার্ক, সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন। ফার্স্ট পারফেক্ট টেন্সের সময় আরেকটা জিনিস মনে রাখতে হবে, সবসময় দুইটা অংশ হয়। যখন বিফোর থাকে তখন প্রথমটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, আর পরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আবার যখন আফটার হয় তখন প্রথমটা হবে ফার্স্ট ইনডিফিনিট, আর দ্বিতীয় হবে ফার্স্ট পারফেক্ট টেন্স।
এটা বিফোর আর আছে আফটার। যেমন তুমি আসিবার পূর্বেই আমি কাজটি করেছিলাম। তুমি আসিবার পূর্বে আমি কাজটি করেছিলাম। তাহলে ইংলিশটা লিখতে গেলে আমরা লিখব কি, I had done the work before you came. তো আমি আগে বলছিলাম যে যদি পূর্বে প্রথম অংশটা বিফোর এর প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স, সবসময় লাগবে করে আজীবন, কোনো পরিবর্তন নাই। বিফোর এর প্রথম অংশ হইব ফার্স্ট পারফেক্ট টেন্স আর দ্বিতীয় অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আবার যখন আফটার হয় তখন প্রথমটা হবে ফার্স্ট ইনডিফিনিট আর দ্বিতীয়টা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। যেমন তুমি আসিবার পূর্বে, তুমি আসিবার পর, তুমি আসিবার পর আমি কাজটি করেছিলাম। তুমি আসিবার পর আমি কাজটি করেছিলাম। তাহলে ইউ কেম আফটার I had done the work. তোমাদের বুঝার সুবিধার জন্য আমি একটি সেন্টেন্স দিয়ে পুরো সম্পূর্ণটা শেষ করলাম। ফার্স্ট পারফেক্ট টেন্সের পুরো স্ট্রাকচার, তোমার অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ প্লাস যখন দুইটা থাকে মানে পূর্বে অথবা আফটার। এই অনেক সময় সেন্টেন্স তোমার দেখলে বুঝতে পারবে, একটা সেন্টেন্স যখন দেখবে তখন তুমি এটার স্ট্রাকচারটা ফলো করলে তুমি ধরতে পারবে এটা কোন টেন্সের মধ্যে আছে। আমরা অনেক সময় ডাক্তার আসিবার পরে রোগী মারা গেছে, তা আগে ছিল এরকম স্যারেরা বুঝাইছে, কিন্তু আমরা এখন দিন দিন পরিবর্তন হচ্ছে, আপডেট হচ্ছে সবকিছুই। তো তুমি আসিবার পূর্বে আমি কাজটি করেছিলাম, তো সবসময় মনে রাখবে আজীবন যে বিফোরের প্রথম অংশ হইব ফার্স্ট পারফেক্ট টেন্স, দ্বিতীয় অংশ হচ্ছে ফার্স্ট ইনফিনিট টেন্স। আবার যখন আফটার হবে তখন প্রথম অংশ হবে ফার্স্ট ইনফিনিট টেন্স আর দ্বিতীয়টা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবার সুস্থ কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।